ওই কবরে ওই কিয়ামতের মাঠে যখন আমাদেরকে হিসাব নেবে, আমার নামা খাতা যখন হাতের মধ্যে ধরে দেবে যে দেখো তোমার এই আমার নামা খাতা, এবার আজকে আমাকে হিসাব দাও। যখন বলবে বান্দা তুমি দুনিয়াতে পাপ কাজ করছিলে, আমল করনি, ভালো কাজ করনি, সেই দিনের অবস্থা কি হবে যুবক ভাই একবার ভাবনা চিন্তা করে দেখুন। আজকে আমরা রোদের মধ্যে কাজ করে আমাদের দেখবে মাথার আমাদের দেখবে সূর্যটি কত দূর উপর থাকে, কিন্তু যুবক ভাই সে কিয়ামতের মাঠে এক মুষ্টি দেড় মুষ্টি সেই সূর্যটি থাকবে। সেই দিন অবস্থা কি হবে যুবক ভাই একবার ভাবনা চিন্তা করে দেখুন। ওই কিয়ামতের মাঠে আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে যে বান্দা তোমাকে আমি 60টা বছর সময় দিয়েছি, বান্দা আমি তোমাকে 40টা বছর সময় দিয়েছি, এবার আজকে আমার তুমি হিসাব দাও। আমি নেওয়ার জন্য রেডি হয়ে আছি, আমি দেওয়ার জন্য রেডি হয়ে আছি, তুমি আমার জবাব দাও। সেদিন দিতে পারবো? সেদিন আমরা 2টা মিনিটে জবাব দিতে পারবো না যুবক ভাই, তাহলে 60টা বছর অনেক লম্বা। ব্রাদার ইসলাম, দুঃখের বিষয় এটাই যে শ্রোতা নেই। আধা ঘন্টা বক্তব্য হয়ে গেল আমার, কিন্তু শ্রোতা নেই। শ্রোতা যদি না থাকে তাহলে বক্তব্য কাকে দিয়ে বুঝাবো? আপনি বলুন। একটু মায়া নাই? একটু আপনার লজ্জা মনে হয় না? আপনি এই সময় তৈরি করেন কেন? বাড়িতে বসে কেন রয়েছেন আপনারা? 4 দোকানে বসে রয়েছেন কেন? লজ্জা নাই আপনাদের? এত বিশাল একটি মাহফিল তৈরি করে বাড়ির মধ্যে আত্মীয় সঙ্গে গল্প করছে, লজ্জা করে না? 4 দোকানে গেছে আর দাও তো, বাপের জন্ম চা খাননি, 4 দোকানে আপনি থাকবেন কেন? তাহলে এই মাহফিল তৈরি করছেন কি উদ্দেশ্যে? যদি আপনাকে চা যদি এতই ভালো লাগে তাহলে মাহফিল তৈরি করলেন কেন? লজ্জা থাকা দরকার। এই মাহফিল চলছে, এইদিকে বক্তব্য চলছে, আমরা 4 দোকানের দাঁত গুলো হেসে হেসে চা খাচ্ছি, লজ্জা থাকা দরকার তোমাদের। কয়বার করে বলবো আমি একটা কথা বারবার? আধা ঘন্টা বক্তব্য দেওয়া হয়ে যাচ্ছে, এখন আজ পর্যন্ত দেখলাম না একটা যুবক ভাই বক্তব্য শোনার জন্য আসছে। তারা জলসা তৈরি করে কি লাভ? একটু তো লজ্জা থাকা দরকার। একবার খবর চলে গেছে, একবার দুনিয়ার মধ্যে হয়েছে, আপনার কি মায়া বন্ধ খুঁজলেন? আপনি মরণকে কয়বার চলন করেন? আপনাকে দুনিয়া ছেড়ে পরকালে যেতে হবে, আপনার মাথার মধ্যে আছে না? যুবক ভাই কি অবস্থা! এইদিকে মাহফিল কত সুন্দর করে আপনারা তৈরি করেছেন, এই মাহফিলকে আপনারা কত সুন্দর করে নিজে হাতে তৈরি করেছেন। কিসের জন্য? দূর দূরান্ত থেকে বক্তব্য আসবে, টাকা নিয়ে চলে যাবে, তার জন্য? হাদিস কোরআন শুধু কথা শুনবে কে? যদি আপনারা 4 দল বসে আড্ডা দেবেন, বাপের জন্ম চা খাননি না? আপনার লজ্জা থাকা দরকার। মা ও বন্ধুকে অনুরোধ করে বলছি, আমি আমার আধা ঘন্টা কিংবা 15 ঘন্টা বক্তব্য হয়ে যাচ্ছে। দুঃখের বিষয় এটাই, এখনো দেখলাম না মা ও বোনেরা বক্তব্য শুনতে আসছে। এবং বাপ জানতে বলছি, আমরা 4 দোকান থেকে আপনারা চলে আসুন, আপনি কালকে চা খেতে পারবেন। এই যে মাহফিল চলে গেলে আর জীবনে কারোর সামনে বসে আসবে কি আসবে না? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত এই পর্যন্ত আমাদেরকে জালসার আয়োজন করার তৌফিক দান করেছেন। এবং